যখন রাতের বেলা ঘুমাবেন, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, এটা পড়ে পড়ে ঘুমাবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের আশাগুলো কবুল করেন। যত বড় কঠিন রোগ হোক না কেন, যদি এই ছোট্ট দোয়াটা 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক অবশ্যই তাকে পরিপূর্ণ সুস্থ করবে। যদি তার হায়াত থাকে, যদি তার হায়াত থাকে, মৃত্যুর সময় যদি না এসে থাকে, তাহলে আল্লাহ অবশ্যই এই দোয়ার বরকতে তাকে সুস্থ করবে। দোয়াটি হলো ছোট্ট দোয়া, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই ছোট্ট দোয়া আসআলুল্লাহ। একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক দিবেন। ব্ল্যাঙ্ক চেক তো বুঝি আমরা, ফিগার আপনি বসায় নেবেন, স্বাক্ষর উনি করে দিয়েছেন, অ্যাকাউন্টে টাকার অভাব নাই, তুমি ফিগার বসায় নাও। একটা আমলের বিনিময়ে শুধু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আখিরাতে বান্দাকে আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিবেন। একটি আমল, অনলি একটি আমল। বলবো সেটা? আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করতে পারবে, ধৈর্যশীল হবে, আশাহত হবে না, ভেঙে পড়বে না, মুশড়ে পড়বে না, শক্ত থাকবে, আল্লাহর প্রতি আস্থা রাখবে, ভরসা রাখবে, আত্মবিশ্বাস রাখবে এবং সবর করবে, আল্লাহ বলেছেন তাদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া। পশ্চিম দিকে বা কেবলার দিকে যে থুতু ফেলবে, কিয়ামতের দিন যে তার থুতু কপালে নিয়ে এসে উঠবে, অর্থাৎ এটা গুনাহের কথা। এই গুনাহটা অনেকে জানে না, যে কোন দিকে থুতু ফেলে দেয়। আগে ফেলেছেন সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, সামনে যেন আর এটা না হয়। তাহলে কোন দিকে ফেলবেন? থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং সুন্নাহ হলো নিজের বাম দিকে, নিচের দিকে। আমরা শুধু সেজদায় যে সুবহান রাব্বিয়াল আ'লা এটাই পড়ি, 3 বার শুধু এটাই পড়ি, কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন, সেগুলো কি পড়েন আপনারা? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আ'লা এর পাশাপাশি তিনি সেজদায় যে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা জানি না আমরা অনেক। এছাড়া বিষ্ণুই পড়তেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।